আজকের ভিডিওতে আপনাদের কিন্তু একদমই বোরিং লাগবে না, কেন আজকে আমি বোর হতে আমি আপনাদেরকে একদমই দেবই না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই। তো আপনারা তো জানেনই গ্রাম থেকে আমার বড় মা এসছে, তো বড় মা কিন্তু আজকে বানিয়ে দিচ্ছে আমাকে ছেঁড়া পিঠে, যেটা আমার খেতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু আমি বানাতে জানি না, শিখে নিচ্ছি, আর সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে এই যে একটা বড় জায়গা নিয়ে নিয়েছে পাত্র, আর তার মধ্যে নিয়ে নিয়েছে চালের আটা। আর এই চালের আটা কিন্তু ঢেঁকির আটা, এটা কিন্তু মেশিনে কোটা আটা না। আর এই ঢেঁকির আটাতে কিন্তু পিঠে পুলিগুলো কিন্তু খুব ভালো হয়। যাই হোক, এবার আমি এখানে এই যে আটা তো নিয়ে নিয়েছে, আর এর মধ্যে নিয়ে নিয়েছে সামান্য পরিমাণ মতো নুন। এরপরে সামান্য জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছেন উনি। তো ব্যাটারটার কিন্তু কনসিস্টেন্সি যেটা, সেটা বেশি থিকও হবে না আর বেশি থিনও হবে না। আর জলটা কিন্তু গরমও লাগবে না, একদম নর্মাল টেম্পারেচারের যে জল, মানে যেটা আমরা আর কি পান করি ডেলি ইউজে, সেই জলই আপনারা ইউজ করবেন। আর এই যে কীভাবে ব্যাটারটা করছে আপনারা দেখতে পাচ্ছেন, চটকে নিচ্ছে, মানে অল্প করে নিয়ে অল্প করে জল দিয়ে দিয়ে এইভাবে চটকে নিয়ে করছে, যাতে লামস না থাকে। আর দেখবেন গ্রামের মানুষদের নিজেদের হাতের একটা এমন কায়দা থাকে করবার যে কোনো খাবারের, যেটা কিন্তু আমরা কোনো মেশিনের দ্বারা করতে পারি না। তো এইভাবে দেখুন উনি কিভাবে করলো, কত সহজভাবে করলো, কিন্তু যেটা আমরা মেশিনের দ্বারা করতে যাই। কিন্তু সব কাজ কি আর মেশিন দ্বারা হয় বলুন? কিছু কিছু কাজ কিন্তু হাতের দ্বারা করতে হয়। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কেমন হয়েছে, দেখুন কনসিস্টেন্সিটা আপনারা দেখতেই পাচ্ছেন, ব্যাস আর কিচ্ছু করতে হবে না। আর পিঠেটা তৈরি হওয়ার পর কীরকম দেখতে হয় সেটাও দেখিয়ে দিলাম আপনাদের। তো সর্বপ্রথম উনি কী করলো, একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছেন, আর তার মধ্যে দিয়ে দিল অয়েল ব্রাশ করে, মানে সাদা তেল ব্রাশ করে দিয়ে দিলেন। আর এই যে এখান থেকে অল্প অল্প ব্যাটার নিচ্ছে, একটা মানে এই রকম চামচ নিতে হবে, এরকম খোলতা মতো একটা চামচ নিতে হবে, যাতে বেশি করে ব্যাটারটা ধরে। আর এইভাবে নিয়ে কিন্তু চারিদিকে ছড়িয়ে দিতে হবে, এই যেটা দেখালেন উনি। তো এইভাবে কিন্তু এবারে প্রায় 7 থেকে 8 মিনিট পর্যন্ত লো মিডিয়াম ফ্লেমে এটাকে রাখতে হবে হওয়ার জন্য। হওয়ার পরে ঠিক এই রকম হয়, আমি আপনাদেরকে আরও ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি, মানে চিন্তা করার কোনো কারণ নেই গো। আর এই যে এটা হয়ে গেছে, পাশ দিয়ে আপনারা সাইড দিয়ে দেখতে পাচ্ছেন যে উঠে উঠে যাচ্ছে। আর এইভাবে কিন্তু একটা বড় পাত্রের মধ্যে ঠুকে নিয়ে কিন্তু উল্টে, মানে চামচ লাগাতে গেলে কি হবে বলুন তো, এই জিনিসটা উঠতে চাইবে না, প্লাস ভেঙেও যাবে। তো এইভাবে কিন্তু আপনি উল্টে নিয়ে যদি করেন তো ভালো হয় সেটা আর কি। তো সাথে আমি আমার বড় মাকেও দেখিয়ে দিলাম, এই যে বড় মা, এটা আমার প্রিয় বড় মা। আর উনি কিন্তু আমার আবদার সব কিছু অনেকটাই মেটান। আর শুধু বড় মা বলে না, আমার গ্রামের যত রিলেটিভ আছে, আমার রক্তের সম্পর্ক, সবাই কিন্তু আমাকে খুব ভালোবাসেন, এতটাই ভালোবাসেন যে আমার খুশির জন্য ওনারা সব কিছুটাই করেন। তো সেটা আমি খুব ভালোভাবেই জানি যে সবাই আমাকে ভালোবাসেন। তো যাই হোক, এই দেখুন একটা একটা করে পিঠে বানিয়ে নিচ্ছেন উনি। আর এইভাবে কিন্তু একটা আমি লাঠি জোগাড় করে দিয়েছি, মানে বাঁশ গাছের না, এটা আমাদের কামরাঙা গাছের লাঠি, তার মধ্যে কিন্তু কাপড় জড়িয়ে নিয়েছে। এটা কিন্তু গ্রামের পদ্ধতি, সব টেকনিক এগুলো। তো আমরা এখন কি করি, আমরা অয়েলকে ব্রাশ করি, ব্রাশার দিয়ে কত কিছু দিয়ে, কিন্তু ওনারা গ্রামের মানুষ এইভাবেই কিন্তু সব কিছুটা করেন। তো একদম দেশি স্টাইলে কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। তো আপনারা দেখতেই পেলেন কিভাবে কিন্তু আমি এইখানে, মানে আমাদের এই যে ছেঁড়া পিঠেটা সেটা বানানো হলো, আপনারা দেখতে পেলেন। তো অবশ্যই এইভাবে বানিয়ে কিন্তু ঘরে খাবেন, আর আমাকে অবশ্যই কিন্তু ফিডব্যাকটা দেবেন। তো এদিকে তো নাস্তা আমার তৈরি হচ্ছে, তাই ভাবলাম এদিকে আমি রান্নাটা বসিয়ে দিই, কেন আমারও দেরি হয়ে যাচ্ছে। তো আমি আজকে রান্না করব এখানে মৌরলার যে চুনো মাছ হয় সেটা। আর এই চুনো মাছটা কিন্তু খেতে আমার বড় মা খুব ভালোবাসেন, তাই আমি খাস করে ওনার জন্য আনিয়েছি। তো ওখানে কিন্তু তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি। আর পেঁয়াজ তো লাল হতে সময় লাগে, তাই জন্য ভাবলাম এই ফাঁকে একটু টিকিয়াটা করে নিই। তো চলুন টিকিয়া করাটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন ছোট ছোট টুকরো করে মাংসটাকে কেটে নিয়েছি, কেটে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি, আমি এখানে ধুয়ে জলও ঝরিয়ে নিয়েছি। আর এটাকে কি করব, মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে আগে তো দেখতেই পেলেন পেঁয়াজ দিয়েছি একটা গোটা, আর কাঁচা লঙ্কা দিয়েছি দুটো। এরপরে মিক্সিং গ্রাইন্ডারের আমি কিন্তু জারটা বন্ধ করে নিলাম, আর ভালো করে এটাও কিন্তু গ্রাইন্ড করে নিই। তো ওদিকে কিন্তু আমার গ্রাইন্ড হচ্ছে, আর এদিকে একবার ভাবলাম পেঁয়াজটা আমি আপনাদের দেখিয়ে দিই। তো পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেছে, এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পর হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, মানে যা যা আর কি মশলা ডেলি ইউজে লাগে সেইগুলোই দিচ্ছি এখানে। আর আজকে কিন্তু ঝাল দেবো, ওনারা কিন্তু ঝাল খেতে পছন্দ করেন, তাই আমি একটু বেশ করে কষে কিন্তু ঝাল দেবো। আজকে কিন্তু নো কঞ্জুসি, আর কোনো হালকা খাবার না। আর আমার মেয়ের কথা যদি আপনারা ভাবেন, তো মেয়ের জন্য একটা বিকল্প উপায় আছে, সেটা আমি ভেবে রেখেছি, পরে আমি আপনাদেরকে জানাচ্ছি।
তো যাই হোক, চলে যাই আমরা পয়েন্টে। তো এখানে আমি কিন্তু দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে সামান্য জল দিয়ে দিলাম, না হলে তো ধরে যাচ্ছে মশলাটা, ধরে গেলে তো অসুবিধা আছে সেই জন্য। তো এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই যে নুন দিতে ভুলে গেছিলাম, নুনকে দিয়ে দিলাম। নুন তো দিতেই হবে, নুন না দিলে তো কোনো খাবারের টেস্ট হবেই না। তো নুন দেওয়ার পর আরও ভালো করে কষিয়ে নিলাম। এরপরে কিন্তু টমেটো কুচি দিলাম। আজকে টমেটো দেওয়াতেও আমি কিপটেমো করিনি, আজকে টমেটো বেশ করে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু ভালো করে এই যে কষিয়ে নিচ্ছি কি সুন্দর করে। দেখুন একটা তেল তেলে ভাব এসেছে, এইরকম তেল তেলে ভাবটাই তো চাই আমাদের, না হলে রান্নাটা কিভাবে মজা হবে বলুন। তো সবসময় আমি গ্রামে গেলে কিন্তু ওনাদের হাতের রান্না খাই, আর আমার ওনাদের হাতের রান্না খেতে খুব ভালো লাগে, আর বিশেষ করে গ্রামের খাবার দাবার। তাই আজকে আমার হাতের রান্না খেয়ে ওনারা কি বলে সেটা তো দেখতেই হবে। তো এইদিকে তো মা কষিয়ে নিয়েছি, আর আপনারা দেখতে পাচ্ছেন বেশ তেল তেলে একটা কালার চলে এসছে। আর যার মধ্যে দিয়ে দিলাম জল, একটু গ্রেভি মতো করব আর কি, যাতে মাছটা সিদ্ধ হয়ে যায়। আর এই যে মৌরলা চুনো মাছ, যেটাকে ভালো করে পরিষ্কার করে বেছে কিন্তু ধুয়ে নিয়েছি। মাছটা কিন্তু আমিই বেছেছি, আমি কিন্তু কাউকে বাছতে দিইনি। তো মাছটা দেওয়ার পরে কিন্তু বেশি নাড়াচাড়া করব না, কেন এই মাছটা খুবই সূক্ষ্ম মাছ হয়, একদম নরম তো নমনীয় মাছ। তাই মাছটা দেওয়ার পর বেশি নাড়লে হবে না। তো এটা এবারে ঢাকাটা তো দিয়ে দিলাম। আর এইদিকে এই দেখুন আমার টিকিয়ার জন্য মাংসটা বেশ করে কুটে নেওয়া হয়ে গেছে। তো এতেও কিন্তু মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছি। তো মশলার মধ্যে এখানে দিচ্ছি এই যে আদা আর রসুন বাটা, এটা তো মাস্ট লাগবেই। এরপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো আমি কিন্তু মশলা একটু বেশি করেই দিচ্ছি টিকিয়াতে, কেন টিকিয়াতে যদি ভালো করে মশলা না দেওয়া যায়, টিকিয়া কিন্তু সেই ফ্যাকাসে ফ্যাকাসে খেতে লাগে, আর ফ্যাকাসে টিকিয়া খেতে কার ভালো লাগে বলুন। তো সেই জন্য সমস্ত মশলা বেশ ভরে ভরে দিচ্ছি। তো যেটা বলছিলাম, জিরে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিচ্ছি, এখানে লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি নুন। আর হ্যাঁ, যেটা বিকল্প উপায় বলছিলাম আমার মেয়ের জন্য, এই টিকিয়া, এই টিকিয়া যদি থাকে আমার মানে মেয়ের আর কিচ্ছু চায় না, ও টিকিয়া এতটাই ভালোবাসে। আর টিকিয়া যদি একটু ঝালও হয় ওর কিন্তু চলে যায়, অসুবিধা হয় না। আর সামান্য বাইন্ডিংয়ের জন্য আমি এখানে কিন্তু বেসন দিয়েছি 2 চামচ, আর দিয়ে দিলাম কিন্তু সর্ষের তেল। এরপরে কিন্তু ভালো করে হাত দিয়ে আমি এইভাবে চটকে নিচ্ছি। এইভাবে ভালো করে হাত দিয়ে না চটকালে কিন্তু টিকিয়া মজা হবে না, যাই বলুন। চামচ দিয়ে কি আর মজা হয়? চামচ দিয়ে কোনো খাবারই মজা হয় না। তো এইভাবে এই যে ভালো করে চটকে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এইভাবে কিন্তু গোল্লা গোল্লা করে নিয়েছিলাম, গোল্লা গোল্লা করে কিন্তু আমি এই যে ফ্রাই প্যানে দিয়েও দিয়েছিলাম, তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আর ভাজছি কিন্তু আমি এটা সাদা তেল দিয়ে, আর মাখাবার সময়, ম্যারিনেশন করবার সময় কিন্তু দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। যেমন ধরুন ফুচকার আলু মাখাতে তো আলু হাতই চাই, হাতের ছোঁয়া না লাগলে তো খেতে ভালো লাগে না, সেই রকম টিকিয়া। আর এদিকে এই যে টিকিয়া আমার হয়ে গেছে। এদিকে আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি ডাল। আর এইদিকে এই যে আমি বড় বড় সাইজের, জাম্বো সাইজের আলু কেটেছি, মানে রিং সাইজের আলু কেটে সেটা নুন আর হলুদ দিয়ে মাখিয়েছিলাম। তো আপনারা যারা আমার ব্লগিং ভিডিও দেখেন তারা তো জানেন আমি এইভাবে কিন্তু আলুটা করি ভাজা, আর বাড়িতে আত্মীয় হলে এভাবেই করে দিই। আর এইভাবে মানে এই আলুটা মানে স্পেশালিটি হচ্ছে আমাদের এখানকার, মানে আত্মীয় স্বজন কেউ এলে কিন্তু আমরা এইভাবেই সার্ভ করি আলু ভাজাটাকে। আর এইভাবে আলু ভাজলে দেখতেও কতটা দেখুন সুন্দর লাগছে, বড় বড় সাইজের, প্লাস কিন্তু খেতেও ভালো লাগে, বেশ একটা মচমচে ভাব আসে। আর একদম ছাকা ছাকা তেলেও ভাজতে হবে তার কোনো মানে নেই, হালকা তেলে ভাজলেও। মসুর ডাল এখানে কিন্তু ফুটে গেছে, মানে ভালো করে সিদ্ধ হয়ে ঘুঁটে নিয়েছিলাম নুন হলুদ সমস্ত কিছু দিয়ে। আর এটাকে কিন্তু আমি ফোড়ন দিচ্ছি হচ্ছে 5 ফোড়ন দিয়ে। 5 ফোড়ন দিয়ে কিন্তু ডালকে দেখবেন ফোড়ন দিলে একটা সুন্দর স্মেল আসে, তার সঙ্গে যদি একটা শুকনো লঙ্কা পড়ে আরও ভালো লাগে। তো দিয়ে দিয়েছি এখানে। হ্যাঁ, তবে হ্যাঁ, ডালটা কিন্তু আর আজকে ঝাল মতো করিনি, কেন মেয়ে খাবে, সব তরকারি তো ঝাল হচ্ছে মোটামুটি সেই জন্য। আর এই যে এইদিকে বসিয়ে দিয়েছি আরও একটা আমি হাঁড়ি, তো এর মধ্যে রান্না করে নেবো। তো এটা করব হচ্ছে কামরাঙার চাটনি, যেটা আমাদের গাছের। আর এটা কিন্তু বড় মা আমাকে স্পেশাল করেই বলেছে যে তুই আমাকে এটা একবার করে খাওয়াবি, তাই ওনার জন্যই স্পেশালি কিন্তু আজকে আমি এটা করছি। তো হাঁড়ি তো বসিয়ে দিয়েছি আর গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু তেল। আর আমি এখানে কিন্তু এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা গোটাই দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি এই যে কুচি করে রেখে দিয়েছিলাম কামরাঙা, সেটাকে দিয়ে দিলাম। কামরাঙাগুলো কি সুন্দর হলুদ হয়ে পেকে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর হাঁড়িটা তো আমার উল্টেই যাচ্ছিল ধরা হয়নি বলে, আর তাড়াহুড়োতে তো আমি একটা ন্যাকড়া নিতেও ভুলে গেছি, ছ্যাঁকা খাই এই জন্যই আমি। যাই হোক, এটা লাস্ট আমার রান্না, এটা হয়ে গেলে কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। আর এই যে এখানে জল দিয়ে দিলাম এটা সিদ্ধ করার জন্য। আর সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হওয়ার পরে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে ভালো করে বেশ করে ফুটিয়ে নিচ্ছি। আর সামান্য মিষ্টির ব্যালেন্সটা যাতে ভালো থাকে সেজন্য নুন দিয়ে দিলাম। নুন দিলে তো যে কোনো মানে মিষ্টি জিনিসের স্বাদ দেখবেন খেতে ভালো লাগে।
তো আর চিমটি কেটে একটু নুন দেওয়া হলো, এরপরে একদম দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। আরেকটা জিনিস তো এখানে দিলে আজকে ভালো হয়, রান্না সেটা বান্না হচ্ছে মৌরি সমস্ত গুঁড়ো। কিছু সেটা কেমন এখন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকে কিন্তু ফালতু কোনো বকবক বা কিছুই করিনি, সমস্তটা